সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীতের করা কোনো ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা বা অনুশোচনা করে নিজের বর্তমান সময়কে নষ্ট করো না। যখন কোনো মানুষ নিজের ভুলের জন্য মন থেকে প্রকৃত অনুতাপ হয়, তখন ঈশ্বর তার নিজের বক্ষে টেনে নেন। তাই নিজেকে ক্ষমা করো এবং নতুন করে সৎ পথে চলা শুরু করো। ঈশ্বর সর্বদাই আপনার সাথেই আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 27শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 9 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। বন্ধুগণ, আজকের দিনটি অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে, কারণ আজ বৃহস্পতিবার ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর বার। পাশাপাশি আজ পবিত্র পূর্ণিমা তিথিও শুরু হচ্ছে। আজকের বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ইষ্টি। বৈদিক প্রথা অনুযায়ী ইষ্টি হলো একটি বিশেষ ধরনের যজ্ঞ বা হবন, যা মূলত অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে করা হয়ে থাকে। আজকের এই পবিত্র পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে এই ইষ্টি যজ্ঞ বা বিশেষ আরাধনা করলে পরিবারে সুখ, শান্তি ও অশেষ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা অত্যন্ত লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। আজ যেহেতু বৃহস্পতিবার এবং পূর্ণিমার এই চমৎকার সংযোগ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজকের দিনে ভক্তি ভরে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ কিংবা বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। তাই মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে ভগবানের নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে, আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে ভগবান বলে মনে করেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যা সকাল 9টা বেজে 8 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পবিত্র পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র। আজকের করণ বণিজকরণ, যা সকাল 9টা বেজে 8 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ, যা রাত 9টা বেজে 32 মিনিট পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে ববকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ, যা সকাল 7টা বেজে 56 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে অতিগণ্ড যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 17 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল 5টা বেজে 18 মিনিটে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5টা বেজে 35 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন ভোর 5টা বেজে 7 মিনিটে। এছাড়া আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, যা দুপুর 1টা বেজে 35 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কুম্ভ রাশি। অর্থাৎ আজকের দিনে দুপুর 1টা বেজে 35 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি এবং এরপরে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কুম্ভ রাশি। এরপরে জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 13 মিনিট থেকে দুপুর 12টা বেজে 3 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর 1টা বেজে 13 মিনিট থেকে দুপুর 2টো বেজে 48 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ করবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। আজকের তারিখ হচ্ছে 27/8/2026। নিউমারোলজি অনুযায়ী এই তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে আজকের যোগফল হচ্ছে 9, যা মঙ্গলকে প্রতিনিধিত্ব করে। এর ফলে আজকের দিনে আপনাদের মধ্যে একটা অদ্ভুত এনার্জি বা অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে। সারাদিন আপনার মধ্যে এক অদ্ভুত এনার্জি বা কর্মচাঞ্চল্য বজায় থাকবে। আজকের দিনে আপনাদের প্রত্যেককে একটু শান্ত থাকতে হবে এবং অকারণে রাগ বা জেদ করা থেকে অবশ্যই বিরত থাকবেন। নিজের এনার্জিকে সঠিক ও গঠনমূলক কাজে লাগান, আজ দারুণ সাফল্য পাবেন।
তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশি চক্রের নবমতম রাশি অর্থাৎ স্বভাবগতভাবে অত্যন্ত আশাবাদী, জ্ঞান পিপাসু, স্বাধীনচেতা এবং স্পষ্ট বক্তা রাশি ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকের দিনে চন্দ্র দুপুর 1:35 পর্যন্ত আপনাদের অর্থ ও বাণীর ভাব অর্থাৎ দ্বিতীয়ভাবে মকর রাশিতে অবস্থান করবে। এরপরে চন্দ্র আপনাদের সাহস, পরাক্রম এবং যোগাযোগের জায়গা অর্থাৎ তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দ্বিতীয় ভাব হলো আমাদের সঞ্চিত অর্থ, পরিবার এবং কথাবার্তার জায়গা, আর তৃতীয় ভাব হলো আমাদের সাহস, ভাই বোন, যোগাযোগ এবং নতুন উদ্যোগের জায়গা। তাই চন্দ্রের এই দ্বিতীয় ও তৃতীয় ভাবের গোচরের ফলে আজকের দিনটি আপনাদের জীবনে ঠিক কি কি প্রভাব ফেলবে আসুন তা ধীরে ধীরে আলোচনা করা যাক। ধনুরাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। তাই আপনাদের চিন্তা ভাবনা সবসময় খুব ইতিবাচক, ধর্মীয় এবং জ্ঞানমূলক হয়। আজ দুপুর 1:35 পর্যন্ত দ্বিতীয়ভাবে চন্দ্র থাকার কারণে আপনাদের মন কিছুটা পরিবার ও আর্থিক বিষয়ের ফোকাস থাকবে। এরপর দুপুরের পর চন্দ্র তৃতীয়ভাবে গেলে আপনাদের মধ্যে এক অদ্ভুত এনার্জি এবং নতুন কিছু করার দারুণ সাহস কাজ করবে। যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য আজ আপনারা মানসিকভাবে একদম প্রস্তুত থাকবেন। কর্মক্ষেত্রে এবং আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য দারুণ শুভ হতে চলেছে। দুপুর 1:35 পর্যন্ত দ্বিতীয়ভাবে চন্দ্রের কারণে হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা হাতে আসতে পারে কিংবা সঞ্চয় বৃদ্ধির সুযোগ পাবেন। দুপুরের পর তৃতীয় ভাবের প্রভাবে কর্মক্ষেত্রে আপনাদের যোগাযোগ কিংবা কমিউনিকেশন স্কিল দারুণ কাজে লাগবে। যারা মার্কেটিং, সেলস, মিডিয়া বা ট্রাভেলের সাথে যুক্ত আছেন তারা আজ দুর্দান্ত সফলতা পাবেন। নতুন কোনো প্রজেক্ট বা উদ্যোগ শুরু করার জন্য দুপুরের পর সময়টা একদম পারফেক্ট। এছাড়া ধনুরাশির মানুষেরা একটু স্বাধীন থাকতে ভালোবাসলেও সম্পর্কের প্রতি খুবই সৎ হন। আজ আপনাদের দাম্পত্য জীবন বেশ সুখের হবে। দ্বিতীয়ভাবে চন্দ্র থাকার কারণে সকালে পরিবারের সদস্যদের সাথে সুন্দর সময় কাটবে। আপনাদের কথায় আজ এমন একটা জাদু থাকবে যা খুব সহজেই ভালোবাসার মানুষের মন জয় করে নেবে। দুপুরের পর পার্টনারের সাথে কোনো ছোট ট্রিপে বা ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে। সিঙ্গেলদের জীবনে আজ যোগাযোগের মাধ্যমে নতুন কোনো মানুষের আগমন ঘটতে পারে। আপনাদের শারীরিক এনার্জি আজ বেশ ভালোই থাকবে। তবে যেহেতু ধনুরাশি একটি অগ্নিতত্ত্বের রাশি, তাই অতিরিক্ত কাজের চাপে কিংবা দৌড়াদৌড়ির কারণে সামান্য ক্লান্তি আসতে পারে। দ্বিতীয়ভাবে চন্দ্রের প্রভাবে সকালে দাঁত কিংবা গলার হালকা কোনো সমস্যা হতে পারে। তাই খুব ঠান্ডা জল এড়িয়ে চলুন এবং দুপুরের পর থেকে আপনারা যথেষ্ট ফ্রেশ এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। ধনুরাশির জাতক এবং জাতিকারা এমনিতেই পড়াশোনা ও নতুন কিছু শিখতে খুব ভালোবাসেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ শুভ হতে চলেছে। সকালে দ্বিতীয় ভাবের প্রভাবে মুখস্থ করার ক্ষমতা বা স্মৃতিশক্তি খুব প্রখর থাকবে। আজ দুপুরের পর যারা গ্রুপ স্টাডি করছেন বা কোনো সেমিনার, প্রেজেন্টেশন কিংবা বিতর্ক অংশগ্রহণ করছেন তাদের জন্য সময়টা দারুণ হতে চলেছে। আপনাদের আত্মবিশ্বাস আজ পড়াশোনার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ধনুরাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। তাই আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হলো 3, শুভ দিক হলো উত্তর পূর্ব দিক এবং আপনাদের জন্য আজকের শুভ রং হলো হলুদ বা সোনালী। আজকের দিনের জন্য সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত এবং বিকেলবেলা 3:13 থেকে বিকেল 4:55 পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।